সাবস্ক্রাইব করুন বাংলা ও বাঙালি রান্নাঘর চ্যানেলটিকে এবং পাশে যে বেল আইকনটি আছে সেটা টিপতে একদমই ভুলবেন না, যাতে আমরা যখনই কোনো নতুন রান্নার ভিডিও আপলোড করি সেটি সঙ্গে সঙ্গে আপনার নোটিফিকেশনে যেতে পারে। নমস্কার বন্ধুগণ, বাংলা ও বাঙালি রান্নাঘরে আজকে আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির। আজকে আমি যে রান্নাটি করব সেটা হলো দই পনির। তবে চলুন রান্নাটি তাহলে করা যাক। এখানে যেগুলো নিয়েছি বাটা, 25 গ্রাম পোস্ত বাটা, 100 গ্রাম টক দই ফাটানো, আদা বাটা আছে এখানে আন্দাজ মতো নিয়ে নেব, 250 আলু আছে ছোট ছোট করে কাটা, পনির 250 আছে ছোট করে কাটা, আর 1 চামচ চিনি আছে বড় 1 চামচ, গরম মশলা আছে ছোট 1 চামচ, আর মেথি পাতা গুঁড়ো করা রয়েছে ছোট 1 চামচ, 4টে কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা, আর অল্প একটু সাদা জিরে সোমবারের জন্য, আর একটা তেজপাতা, আর এখানে আছে গোলমরিচের গুঁড়ো। গ্যাসটা ধরালাম, কড়াই গরম হয়ে গেছে। এবার কড়াইতে সাদা তেল দেবো। এটা সাদা তেল দিয়ে করতে হবে। সাদা তেল দিলাম, এবার তেলটা একটু চারিদিকে ছড়িয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে। এবার পনিরগুলো গ্যাসটা একটু কমিয়ে নেবো, কমিয়ে নিয়ে পনিরগুলো দিয়ে দেবো। গ্যাসটা বাড়িয়ে দেবো, যে পনিরটা একটু ভাজা করে নেবো, হালকা ভাজা করে নেবো। ভাজা হয়ে গেছে, পনিরটা হালকা ভাজা হবে। এবার গ্যাসটা একদম কম করে দেবো, দিয়ে পনিরটাকে তুলে দেবো। এবার এই তেলটার ভেতরে আলুগুলো দিয়ে দেবো। আলুটা দিয়ে আলুটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। লবণটা হাত মতো দিয়ে নিতে হবে, অল্প করে একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। আলুটা ভাজা হয়ে গেছে, বাদামি কালার হয়ে গেছে। এবার গ্যাসটা একদম কম করে দিয়ে আলুটাকে তুলে নেব। এবার এই তেলটার ভেতরেই, আর তেল দেবো না, এই তেলের ভেতরেই গ্যাসটা বাড়িয়ে দিলাম। এবার তেলের ভেতরে শুকনো লঙ্কা 2টো দিয়ে দেবো, তেজপাতাটা দিয়ে দেবো এবং এই গোটা জিরেগুলো দিয়ে দিলাম। এটাকে ভালো করে নাড়াচাড়া করব। একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার গ্যাসটা একটু কম করে দেবো, আর দিয়ে ভেতরে পোস্ত বাটাটা পুরোটাই দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করবো, এটাকে কষাতে থাকবো। এর ভেতরে 1 চামচ, এই চামচের 1 চামচ আদা বাটা দেবো। এটার মধ্যে হলুদ পড়বে না। মশলাটা যাতে পুড়ে না যায় এই জন্য অল্প একটু জল দিয়ে নেব।
1 চামচ, 1 চামচ বাটার দেবো, 1 চামচ মতো বাটার দিলাম। এবারে চিনিটা একটু স্বাদ মতন দিয়ে নিতে হবে, এটা একটু মিষ্টি মিষ্টি হবে। পুরো চিনি 1 চামচ চিনি আছে। মশলাটাকে ভালো করে একটু নাড়াচাড়া করবো, কষিয়ে নেবো নাড়াচাড়া করে। আর অল্প একটু লবণ দেবো, লবণটা আলুতে দেওয়া আছে, লবণটা একটু স্বাদ মতন দিয়ে নিতে হবে। দেবো, এবার গ্যাসটা একটু কমিয়ে নিতে হবে। নিয়ে টক দইটা, ফাটানো টক দইটা, এখানে 100 গ্রাম টক দই আছে, ওটা দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে গ্রেভিটাকে নাড়াচাড়া করবো। ভালো করে এরকম মিশিয়ে দিয়ে এর ভেতরে আলুটা আমি ওটা দিয়ে দেবো। এর ভেতরে শুকনো লঙ্কাটা দেবো, আর গোলমরিচের গুঁড়ো আমি পুরোটা দেবো। যেহেতু লঙ্কা অন্য কোনো লঙ্কা পড়ছে না, গুঁড়ো লঙ্কা পড়ছে না, কাঁচা লঙ্কা পড়ছে না, এই জন্য গোলমরিচের গুঁড়োটা পুরোটাই লাগবে। আর অল্প একটু গরম মশলা দেবো, আর একটু পরে দেবো। এটাকে ভালো করে একটু কষাবো। মশলাটা কষানো হয়ে গেছে। আলুটা ভাজার সময় অর্ধেকটাই বেশ গলে গেছে। এবারে এটার মধ্যে অল্প একটু জল দেবো, জলের পরিমাণটা অল্পই হবে, আর লবণটা স্বাদ মতন দেখে নিতে হবে। আর অল্প একটু দেবো। এটা ফুটে উঠলে পনিরটা দিয়ে দেবো। টক করে ফুটে উঠেছে, এবার এর ভেতরে পনিরটা দিয়ে দেবো। এই পনিরটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গ্যাসটা একদম কম করে 5 মিনিট মতো রেখে দেবো। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলবো। এটা পুরো রেডি হয়ে গেছে। নুনটা একটু আর মিষ্টিটা একটু দেখে নিতে হবে, এটা একটু মিষ্টি মিষ্টি ভাব হবে হালকা। এর মধ্যে এবার গ্যাসটা একদম কমানোই থাকবে, নিভা গ্যাসে। এবার গরম মশলা গুঁড়োটা আমি ছড়িয়ে দিলাম পুরোটা, আর এটা মেথি পাতা গুঁড়ো করা, এটা পুরোটা ছড়িয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে এর সঙ্গে মিশিয়ে দিয়ে এবার গ্যাসটা নিভিয়ে দেবো। নিভিয়ে দিয়ে এটা তুলে নেবো আস্তে আস্তে করে। আজকে আমি যে রান্নাটি করলাম সেটা হলো দই পনির। এটা অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করবেন এবং কেমন হচ্ছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি পছন্দ হলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।